আমরা আগের ভিডিওতে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন আর প্রবাবিলিটি মাস ফাংশনের উপরে কনসেপচুয়াল একটা ভিডিও করেছি। তো সেখানে আমরা জেনেছি যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কাকে বলে এবং প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন বলতে ঠিক কী কী বোঝায়। আজকে আমরা এই প্রবাবিলিটি মাস ফাংশন অথবা P.M.F এর উপরে এবং প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অথবা P.D.F এর উপরে আমরা কিছু এক্সাম্পলস করবো এবং তারপরে সময় থাকলে আমরা পার্টিকুলার ডিস্ট্রিবিউশন করবো। তো এখানে কোয়েশ্চেনটা আমি লিখে নিয়েছি। কোয়েশ্চেনটা দেওয়া আছে ক্যান দ্য ফাংশন এফ অফ এক্স এর চারটে ভ্যালু দেওয়া রয়েছে। এক্স ইকুয়াল টু -1 এর জন্য, এক্স ইকুয়াল টু -1 এর জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 1/4, এক্স ইকুয়াল টু 0 এর জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 1/4, এক্স ইকুয়াল টু 1 এর জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 1/2 আর এক্স এর অন্য যে কোনো ভ্যালুর জন্য খেয়াল রাখতে হবে 1, 0 আর -1 বাদ দিয়ে এক্স এর অন্য যে কোনো ভ্যালুর জন্য এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে 0। আচ্ছা, তো বলেছে এখানে যে বি রিগার্ডেড অ্যাজ এ প্রবাবিলিটি মাস ফাংশন। তো এই ফাংশনটাকে মানে এফ এক্স যেটা বলা আছে, এই এফ এক্সটাকে প্রবাবিলিটি মাস ফাংশন হিসেবে আমরা ডিনোট করতে পারি না? আচ্ছা, যদি ডিনোট করা যায় তাহলে ভ্যারিয়েন্স অফ এফ এক্স বের করতে হবে। তো দেখা যাক এবারে প্রবাবিলিটি মাস ফাংশনের কন্ডিশনগুলো কী কী ছিল একবার রিক্যাপ করে নেওয়া যাক। P.M.F a function can be P.M.F when x is discrete. 2 number f of x greater than equal to 0 আর লাস্ট শর্ত হলো সামেশন f of x equal to 1। এবারে আমরা দেখে নেব যে এই কন্ডিশনগুলোর জন্য মানে যেগুলো এখানে দেওয়া আছে এই পার্টিকুলার কোয়েশ্চেনটার জন্য এগুলো ভ্যালিড কিনা। তো দেওয়া আছে এক্স এর ভ্যালু কী দেওয়া আছে, এইখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে 0, -1, 1। ক্লিয়ারলি এক্স ইজ এ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। কেন? কারণ এই ভ্যালুগুলোর মধ্যে কোনো কন্টিনিউটি নেই। 0, -1 আর 0-এর মধ্যে অনেক রিয়েল নাম্বার আছে, আবার 0 আর 1-এর মধ্যে অনেক রিয়েল নাম্বার আছে। তো সেই কারণে আমরা কী বলতে পারি, আমরা বলতে পারি যে এক্স হচ্ছে একটা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। আচ্ছা, এবার আমাকে দেখতে হবে এফ অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এটা হচ্ছে কি না। তো আমরা আবার চেক করে নিই। আমরা যদি দেখি যে এখানে তোর এফ অফ এক্স, এখানে তোমার এফ অফ এক্স হচ্ছে 1/4, 1/4 গ্রেটার দ্যান 0, এখানে 1/4 গ্রেটার দ্যান, যদি এখানে 1/2 এটা গ্রেটার দ্যান 0। তার মানে দ্য ফাংশন এফ অফ এক্স গ্রেটার দ্যান 0 ফর এক্স ইকুয়াল টু -1, 0, 1, এক্স ইকুয়াল টু -1, 0 আর 1, এক্স তিনটে ভ্যালুই দেওয়া রয়েছে। তো এই তিনটে ভ্যালুর জন্য কিন্তু এফ অফ এক্স গ্রেটার দ্যান 0 হচ্ছে। আচ্ছা, তো এবার আমাকে দেখতে হবে যে সামেশন এফ অফ এক্স ইকুয়াল টু 1 এটা কিনা। আচ্ছা, এফ অফ -1 এটার জন্য ছিল 1/4, এফ অফ 0 এটার জন্য ছিল 1/4 আর এফ অফ 1 এটার জন্য ছিল হচ্ছে 1/2। হেন্স সামেশন এফ এক্স ইকুয়াল টু 1/4 প্লাস 1/4 প্লাস 1/2 ইকুয়াল টু 1। তো তাহলে আমরা কি বলতে পারি, দেখো এখানে আমি এটাও কথা বলছি যে এফ অফ এক্স ইকুয়াল টু -1 এর জন্য 1/4, তার মানে হচ্ছে আমি বলতে পারি এফ অফ -1 ইকুয়াল টু 1/4। আর এক্স ইকুয়াল টু 0 এর জন্য 1/4, তার মানে বলতে পারি যে এফ অফ 0 ইকুয়াল টু 1/4। আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1 এর জন্য হাফ, তার মানে হচ্ছে তোমার এফ অফ 1 ইকুয়াল টু হাফ। এবার এই তিনটি যদি আমি যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে 1। তো সেই কারণে আমি টোটাল প্রবাবিলিটি 1 পাবো। হ্যাঁ, আবার এটা এলসওয়্যার 0, তার মানে এই 0টা যোগ করলে আমি 1 + 0 ইকুয়াল টু আমি 0ই পাবো। তার মানে সামেশন এফ এক্স যে 1 হচ্ছে সেটা কিন্তু প্রুফ হয়ে গেল। আচ্ছা, তো তার মানে আমরা কি বলতে পারি, হেন্স উই ক্যান সে দ্যাট এফ অফ এক্স ইজ এ P.M.F or probability mass function, এটা আমরা বলতে পারি।
যেহেতু তিনটে কন্ডিশন কি কি, সামেশন এফ এক্স ইকুয়াল টু 1 হয়েছে, এফ এক্স গ্রেটার দ্যান 0, হ্যাঁ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়নি, বাট গ্রেটার দ্যান 0 হয়েছে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করেছে। আর কি হয়েছে, এক্স ইজ এ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, তাই আমরা বলতে পারবো যে এফ অফ এক্স ইজ এ পিএমএফ। আচ্ছা, এবার আমাকে পরের কোয়েশ্চেন আমাকে বলেছে ফাইন্ড ভ্যারিয়েন্স অফ এক্স। ভ্যারিয়েন্স অফ এক্স মানে হচ্ছে আমাকে ভ্যারিয়েন্স যদি বের করতে বলে তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে var অফ এক্স। তো var অফ এক্স আমাকে যদি বের করতে বলে তাহলে আমি লিখবো এখানে কি, নাও উই হ্যাভ টু ফাইন্ড ভ্যারিয়েন্স অফ এক্স। আচ্ছা, ভ্যারিয়েন্স অফ এক্স এর ফর্মুলা হচ্ছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এক্স। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড ই এক্স স্কোয়ার। নাও ই এক্স স্কোয়ার ইকুয়াল টু সামেশন এক্স আই স্কোয়ার ইন্টু এফ অফ এক্স আই। তো এক্স আই স্কোয়ার কি কি আছে, এক্স আই আমার এক্স আই মানে হচ্ছে এই ভ্যারিয়েবল এক্স এর কি কি ভ্যালু আছে, ভ্যারিয়েবল এক্স এর ভ্যালু আছে হচ্ছে তোমার -1 আছে, -1 স্কোয়ার ইন্টু -1 এর রেসপেক্টে প্রবাবিলিটি কি আছে, -1 এর রেসপেক্টে প্রবাবিলিটি আছে হচ্ছে এফ অফ -1, তার মানে -1 এর রেসপেক্টে প্রবাবিলিটি আছে হচ্ছে তোমার 1/4। তাহলে আমি কি লিখবো, -1 স্কোয়ার ইন্টু 1/4 প্লাস 0 স্কোয়ার ইন্টু 1/4 প্লাস 1 স্কোয়ার ইন্টু 1/2। তাহলে আমি পেলাম 1/4 প্লাস 1/2 ইকুয়াল টু 3/4। এটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। নাও ই অফ এক্স ইকুয়াল টু সামেশন এক্স আই ইন্টু এফ অফ এক্স আই। তার মানে -1 এর সঙ্গে গুণ হবে 1/4, -1 স্কোয়ার এখানে হবে না কারণ এক্স আই স্কোয়ার নেই, তার মানে এখানে -1 এর স্কোয়ার হবে না, প্লাস 0 ইন্টু 1/4 প্লাস 1 ইন্টু 1/2। তার মানে হচ্ছে -1/4 প্লাস 1/2 ইকুয়াল টু 1/4। ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়াল টু ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এক্স ইকুয়াল টু 3/4 মাইনাস 1/4 এর হোল স্কোয়ার সমান সমান 3/4 মাইনাস 1/16। তো এটা সাবট্রাক্ট করলে কি দাঁড়াবে, 12 minus 1 which means 11/16। এটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স। আচ্ছা, তাহলে এক্সাম্পলটা আমরা আরেকবার দেখে নিচ্ছি শুরু থেকে। আমাদের প্রথমের কোয়েশ্চেন ছিল যে আমাকে এফ এক্স বলে দেওয়া হয়েছিল, এফ এক্স ইকুয়াল টু 1/4 যখন যখন এক্স ইকুয়াল টু তোমার -1, এফ এক্স ইকুয়াল টু 1/4 যখন এক্স ইকুয়াল টু 0, এফ এক্স ইকুয়াল টু 1/2 যখন এক্স ইকুয়াল টু হাফ। তাহলে আমাকে চেক করতে বলা হয়েছিল যে ক্যান দ্য ফাংশন এফ এক্স বি রিগার্ডেড অ্যাজ এ প্রবাবিলিটি মাস ফাংশন অর নট। তো প্রবাবিলিটি মাস ফাংশন অর নট এই কন্ডিশনগুলো বলে দেওয়া ছিল। আচ্ছা, এবারে বলে দেওয়া ছিল যদি প্রবাবিলিটি মাস ফাংশন হয়, ইফ ইয়েস ফাইন্ড দ্য ভ্যারিয়েন্স অফ এক্স। আচ্ছা, প্রবাবিলিটি মাস ফাংশন বলতে আমরা কি বুঝবো, প্রবাবিলিটি মাস ফাংশনের যে কন্ডিশনগুলো সেগুলো আমরা আরেকবার এখানে লিখে নিয়েছি, সেগুলো একবার দেখে নেওয়া যাক। এক্স হতে হবে ডিসক্রিট ভ্যারিয়েবল। এবারে দেখো এক্স এর ভ্যালু কি দেওয়া আছে, এক্স এর ভ্যালু দেওয়া রয়েছে -1, 0 আর 1। তো যেহেতু -1 থেকে 0-র মধ্যে অসংখ্য রিয়েল নাম্বার রয়েছে, 0 থেকে 1-এর মধ্যে আবার রিয়েল নাম্বার রয়েছে, সেগুলোর জন্য আমি কোনো ভ্যালু পাচ্ছি না, তার মানে এক্স হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। আচ্ছা, এরপরে আমাকে চেক করতে হবে যে এফ অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 কিনা। তোমরা দেখতে পাচ্ছ যে এফ অফ এক্স এর জন্য হচ্ছে তোমার 1/4, 1/4, 1/2, তো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর এলস এর জন্য 0 রয়েছে। আচ্ছা, তো এবার সামেশন এফ এক্স ইকুয়াল টু 1 কিনা। সামেশন এফ এক্স ইকুয়াল টু 1 কি করে বুঝবে, তোমরা যদি এই তিনটে প্রবাবিলিটি যদি তোমরা যোগ করো তাহলে তোমরা 1 পাবে। যেহেতু তোমরা এই তিনটে প্রবাবিলিটি যোগ করার ফলে 1 পাচ্ছ, তার মানে সামেশন এফ এক্স ইকুয়াল টু 1 এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করার জন্য আমরা বলবো যে এফ অফ এক্সটা হচ্ছে একটা পিএমএফ। আচ্ছা, এবারে আমরা চেক করবো। এবার আমাকে বলেছিল যে যদি পিএমএফ হয় তাহলে ফাইন্ড দ্য ভ্যারিয়েন্স অফ এক্স। ভ্যারিয়েন্স অফ এক্স বের করার অর্থ হলো, ভ্যারিয়েন্স অফ এক্স এর আমাকে ফর্মুলাটা এই ক্ষেত্রে আমার জানা দরকার। ভ্যারিয়েন্স অফ এক্স মানে ভ্যারিয়েন্স অফ এক্স এর ফর্মুলা হচ্ছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এক্স।
এবার ই অফ এক্স স্কোয়ারের ফর্মুলা হচ্ছে সামেশন এক্স আই স্কোয়ার ইন্টু এফ এক্স আই। সামেশন এক্স আই স্কোয়ার মানে হচ্ছে এক্স এর যে ভ্যালুগুলো ছিল, এক্স এর কি ভ্যালু ছিল, এক্স এর ভ্যালু ছিল হচ্ছে -1, তো -1 স্কোয়ার ইন্টু এফ অফ এক্স আই। এফ অফ এক্স আই মানে এফ অফ -1 যেটা কিনা ছিল 1/4 প্লাস 0 স্কোয়ার ইন্টু এফ অফ 0, এফ অফ 0 ছিল 1/4 প্লাস 1 স্কোয়ার ইন্টু এফ অফ 1 মানে হচ্ছে 1/2। এটা যোগ করে আমি পেয়েছি হচ্ছে 3/4। আচ্ছা, একই রকমভাবে আমি ইএক্স বের করেছি, ইএক্স এর ফর্মুলা এখানে মেনশন করে দেওয়া রয়েছে। ইএক্স হচ্ছে 1/4, তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স হবে ইএক্স স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এক্স, তার মানে 3/4 minus 1/16 which means 11/16। আচ্ছা, তো এটা হলো ভ্যারিয়েন্স অফ এক্স। এবারে আমরা একটা এক্সাম্পল চেক করবো, আর একটা এক্সাম্পল চেক করবো। তো এখানে যে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে, এখানে একটা ফাংশন দেওয়া রয়েছে। ফাংশনটার এক্সপ্রেশন হচ্ছে যদি এক্স 0 থেকে 1 এর মধ্যে থাকে ওপেন ইন্টারভালে, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু 6x ইন্টু 1 মাইনাস এক্স। আর এক্স এর অন্য যে কোনো রিয়েল নাম্বারের জন্য, মানে এক্স এর ভ্যালু যদি 1 হয়, এক্স এর ভ্যালু যদি 0 হয়, বা 0 থেকে ছোট যে কোনো রিয়েল নাম্বার হয়, বা 1 এর থেকে বড় যে কোনো রিয়েল নাম্বার হয়, তার জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 0। এবারে এই ফাংশনটা একটা পিডিএফকে রিপ্রেজেন্ট করে, এটা বলে দিয়েছে, এবং তারপরে বলেছে ভেরিফাই করতে। তো আমরা চেক করবো যে এটা পিডিএফ বা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনকে রিপ্রেজেন্ট করে কিনা। এখানে এক্সটা হচ্ছে এটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। তো পিডিএফ বা পিডিএফ চেক করার জন্য যে কন্ডিশনগুলো, তার মধ্যে তোমার 1 নম্বর কন্ডিশন হতে হবে এক্স ইজ এ কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। তো আমরা চেক করি যে এক্স ইজ এ কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে কিনা। এখানে দেখা যাচ্ছে যে এক্স বিলংস টু 0, 1 এই ওপেন ইন্টারভালের মধ্যে এক্স আছে, তার মানে 0 ঠিক পর থেকে যে রিয়েল নাম্বারগুলো আছে এবং 1 এর ঠিক আগে পর্যন্ত সমস্ত রিয়েল নাম্বার কিন্তু এক্স। তো যেহেতু এখানে এক্স পার্টিকুলার কোনো রিয়েল নাম্বারের কোনো পয়েন্টকে ডিনোট করছে না, একটা ইন্টারভালের মধ্যে সমস্ত রিয়েল নাম্বারকে ডিনোট করছে, তো সেই জন্য আমরা বলবো যে hence x is continuous random ভ্যারিয়েবল। তো এক্স ইজ এ কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল, তার মানে ফার্স্ট যে কন্ডিশনটা এটা কিন্তু ভেরিফাই হয়ে গেল। এবার আমরা সেকেন্ড কন্ডিশনে আসবো। সেকেন্ড কন্ডিশন দেখব যে এফ অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হচ্ছে কিনা। তো এফ অফ এক্স কি বলেছে, এফ অফ এক্স বলেছে হোয়েন এক্স বিলংস টু ওপেন ইন্টারভালের মধ্যে আমি যদি 0,1 লিখি, দেন এফ অফ এক্স বলে দেওয়া আছে, এফ অফ এক্স এখানে বলে দেওয়া আছে 6x ইন্টু 1 মাইনাস এক্স। তার মানে আমি এফ অফ এক্স লিখবো 6x ইন্টু 1 মাইনাস এক্স। আচ্ছা, এটাকে ভাঙলেই পাবো 6x মাইনাস 6x স্কোয়ার। তো এখানে দেখো যে আচ্ছা, এটাকে 0 is less than x less than 1 minus x is always greater than 0. Since x is greater than 0, which means 6x is also greater than 0. তার মানে আমরা কি পেলাম যে 6x is also greater than 0 and 1 minus x is also greater than 0. তার মানে 6x into 1 minus x এটাও greater than 0 হবে। তাহলে সেকেন্ড যে কন্ডিশন, hence f of x is greater than 0, তাহলে দেখো সেকেন্ড কন্ডিশনটা কিন্তু ভেরিফাইড হয়ে গেল। এবার আমাকে চেক করতে হবে যে থার্ড কন্ডিশন, অর্থাৎ ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 1, এটা আমাকে চেক করতে হবে। এবারে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি আমি কি বলেছিলাম বোঝানোর সময়, বলেছিলাম যে হিয়ার এক্স বিলংস টু 0, 1, তার মানে আমি এখানে লিমিটটা কি নেবো, আমি এখানে লিমিটটা নেব 0 to 1, আর এফ এক্সের জায়গায় কি লিখবো 6x ইন্টু 1 মাইনাস এক্স ডিএক্স। তো আমি যদি এটা ইন্টিগ্রেট করি তাহলে পাবো ইন্টিগ্রেশন 0 to 1 6x মাইনাস 6x স্কোয়ার ডিএক্স। এটাকে ভাঙলে আমি কি পাবো, এটার ব্র্যাকেটের মধ্যে হবে, এটাকে আমি ভাঙলে পাবো ইন্টিগ্রেশন 0 to 1 6x dx মাইনাস ইন্টিগ্রেশন 0 to 1 6x স্কোয়ার ডিএক্স। তো আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো 6 ইন্টু
এক্স স্কোয়ার বাই 2, আমি আপার লিমিট আর লোয়ার লিমিট 0 আর 1 দিলাম, মাইনাস এখানে আবার 6 বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন করলে পাবো এক্স কিউব বাই 3 ইন্টু 0 to 1। তো তোমরা যদি এটা লিমিট বসাও এবারে, তাহলে লিমিট বসালে কী পাবে, 6 ইন্টু হাফ মাইনাস 6 ইন্টু 1/3। এবার 6 ইন্টু হাফ মানে হচ্ছে 3, আর 6 ইন্টু 1/3 মানে হচ্ছে 2, which means 1. Hence, integration 0 to 1 f of x equal to 1. তার মানে তিনটে কন্ডিশনই যতক্ষণ স্যাটিসফাই করছে, সেহেতু মানে যেহেতু তিনটে কন্ডিশন স্যাটিসফাই করছে, ফার্স্ট হচ্ছে তোমার x is continuous, random variable, second f(x) greater than equal to 0, আর থার্ড হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি f of x dx ইকুয়াল টু 1 হতে হবে। আচ্ছা, এখানে লিমিটটা আমি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি কেন নিইনি, কারণ এক্স অলরেডি বলে দেওয়া আছে যে 0 থেকে 3 এর মধ্যে রয়েছে, এল স্কোয়ার 0টা বলে দেওয়া আছে। তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে একটা সাবসেট হচ্ছে তোমার 0 থেকে 1। তো 0 থেকে 1 এর মধ্যে বলে দেওয়া আছে যে f(x) ইকুয়াল টু 6x ইন্টু 1 মাইনাস x when x belongs to ওপেন ইন্টারভাল 0 to 1। তো লিমিটটা আমি এই জন্য এখানে 0 থেকে 1 এর মধ্যেই নেব। আচ্ছা, তো এটা ইন্ডিকেট করে আমি কত পাবো, ইন্ডিকেট করে আমি 1 পেয়ে গেছি, মানে তিনটে কন্ডিশন, এখানে তিনটে কন্ডিশন কিন্তু এটা এটা এবং এটা, এই তিনটে কন্ডিশনই যদি স্যাটিসফাই করে গেল, হেন্স f of x equal to 6x into 1 minus x, 0 less than x less than 1 and 0 otherwise is a P.D.F. তো আশা করি এক্সাম্পল দুটো তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো বা যদি কোথাও অসুবিধা হয় বা যদি তোমাদের মনে হয় আরও কিছু অ্যাড করা দরকার, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অথবা আমাকে মেল করতে পারো। আমার মেল আইডি ডিসক্রিপশনে নিচে দেওয়া থাকবে, পার্সোনাল মেল আইডি। তো এরপরে আমরা দেখে নেব যে আমরা কোন কোন ডিস্ট্রিবিউশনগুলো করব। মানে আমি বলেছিলাম যে P.D.F আর P.M.F এর এক্সাম্পল হয়ে যাওয়ার পরে যদি সময় থাকে আমরা যদি ডিস্ট্রিবিউশন আলোচনা করব। তো আলোচনা সবটা না করাগুলো আমরা একটা দেখে নেব ডিস্ট্রিবিউশনের নামগুলো। যেমন কিছু ডিস্ট্রিবিউশনের মধ্যে ডিসক্রিট ভ্যারিয়েবলের জন্য মানে P.M.F এর জন্য থাকবে, আর কিছু ডিস্ট্রিবিউশন থাকবে P.D.F এর জন্য। তো যেগুলো মোটামুটি পপুলার ডিস্ট্রিবিউশন আমরা সেগুলোই করবো, সব ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা এখানে আলোচনা করবো না। বাট তোমাদের যদি কোনো পার্সোনাল কোয়ারি থাকে যে আমার এই ডিস্ট্রিবিউশনটা প্রয়োজন, আমার এই ডিস্ট্রিবিউশনটা দরকার, তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমাকে মেল করতে পারো যে এই ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটা ভিডিও বানান অমুক কিছু একটা। তো এই ডিস্ট্রিবিউশন তখন আমি একটা পার্টিকুলার ডিস্ট্রিবিউশনের উপর ভিডিও বানানোর কথা ভেবে দেখবো।